আলাইকুম হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক দিন ভিডিও আপলোড দেই না, তাই ভাবলাম ভয়েস ভিডিও, এখন তো ভয়েস ভিডিওই কন্টিনিউ কি তারপরও গ্যাপ অনেক দিন পর পর যদি মনে চায়। এটা আসলে কি মানে প্রথমে শখ ছিল, শখ কি যখন বোরিং লাগতো তখন মনের কথাগুলো বলতাম। পরে দেখলাম কি গ্রো আপ হচ্ছে ভালোই, ঠিক আছে। তা আমরা বাঙালি তো একটু লুবি টাইপের না, তো দেখি গ্রো আপ হচ্ছে। তো পরে দেখলাম কিছুদিন 3 মাসও হয় নাই আমার 4,000 ওয়াচ টাইম আর 1,000-এরও বেশি, 1,500 ফলোয়ার হয়ে গেছে। তো পরে ঠিক করলাম যে যেহেতু মনিটাইজটা অন হয়েছে তো দেখি আল্লাহ কী করে, ঠিক আছে। আর নারীরা তো আর এখন চুপ করে বসে থাকে না, কিছু না কিছু অবশ্যই করে। তা আমি আসলে কি মনিটাইজ পাওয়ার পরও মানে আমার চ্যানেলটা প্রবলেম হওয়ার কারণে আমি না অনেক স্লো হয়ে গেছি। হ্যাঁ, আগে এতটা স্লো আর এতটা ডিলে ছিল না। আচ্ছা যাই হোক, তো আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। সংক্ষেপেই শোনাবো, কারণ গল্পটা যদি বেশি শোনাতে যাই পরিপূর্ণ তাহলে টাইম অনেক লাগবে। আজকে আপনাদের একটা রাজার গল্প শোনাবো। এক দেশের একটা রাজা ছিল। রাজাটা খুবই ভালো ছিল, প্রজাদের কথা ভাবতো, প্রজাদের ছদ্মবেশে প্রজাদের বাড়ি বাড়ির আশেপাশে গিয়ে ঘোরাঘুরি করতো। তার কোন প্রজা কিভাবে আছে, ভালো আছে না মন্দ আছে, খেয়ে আছে না না খেয়ে আছে, তো এইরকম অনেক খোঁজখবর রাখতো। হ্যাঁ, খাজনাও আপনার প্রজাদের কাছ থেকে খুবই মানে একদম যে গলায় পাড়া তা না। হ্যাঁ, উনি ওনার সব প্রজাদের খেয়াল রাখতো। উনি ওনার রাজ্যেরও অনেক উন্নতি কীভাবে হবে এগুলো খেয়াল রাখতো। তো ওই যে বলে না যে আসলে কারো ভালো কারো সহ্য হয় না, ঠিক আছে। তো ওনাদের দলের ভিতর থেকেই একটা দল, ছোট একটা দল ভাগ হলো, ঠিক আছে। ওরা শত্রুপক্ষ হয়ে গেল। ওরা রাজার বিষয় মানে বাজে মন্তব্য করতে শুরু করলো, আর কিভাবে রাজাকে ধ্বংস করা যায় সেটা ফন্দি আঁটতেছিল। তো এইরকম করতে করতে হ্যাঁ, রাজা তো মনে করে যে না, রাজার সামনে দেখায়। হ্যাঁ, ওই যে বলে না ওপরে পানি ঢালে ভিতরে গাছ কাটে না, মানে কীরকম যেন একটা প্রবাদ আছে, যাকে আমার মনে নাই ঠিক। তো ওই রকম আর কি, রাজার সামনে এত ভালো, হ্যাঁ, যে মানে তাদের কোনো প্রবলেমই নেই, তারা দেশকে অনেক ভালোবাসে, রাজাকে ভীষণ পরিমাণ ভালোবাসে এরকম। কিন্তু তারা যে তলে তলে রাজাকে ধ্বংস করার চিন্তাভাবনা পরিকল্পনা করতেছে এটা তো আর রাজা জানে না। তো এইরকম করতে করতে একটা সময় হঠাৎ একদিন কি করলো, রাজা প্রজাদের নিয়ে একটা মানে রাজাকে কোনোভাবেই ঘায়েল করতে পারতেছে না। তো ঘায়েল করতে না পারার পর সবাই একটা ফোন দিয়ে আটলো যে যেহেতু এভাবে রাজাকে কাবু করতে পারছি না, তাহলে দেখি প্রজাদের যাদের রাজা ভালোবাসে, যাদের চিন্তা করে বেশি, সেই জায়গাটাই ঘায়েলটা করব। তাহলে আপনার কোনো একটা কাজ হবে। তো প্রজাদের মধ্যে উস্কানি দেয়া শুরু করলো। তো কেউ মানলো না এরকম। তো মানুষ তো কান কথা বিশ্বাস করে বেশি, মানুষ তো প্রুফটা দেখে পরে। তো এরকম যখনই প্রজাদের কান ভরতেছে, অনেকে কি করলো মানে রাজার বিরুদ্ধে এমনভাবে পরিবেশ সৃষ্টি করছে যেন মানে রাজাকে কেউ সহ্য করতে না পারে। তো এই রকম লোভ দেখায় ঠিক আছে, অনেকভাবে অনেক সিস্টেমে অনেক করে কনভিন্স করে প্রজাদের কি করলো, একটা মানে ছোটোখাটো একটা যুদ্ধের মতো, মানে তাদের রাজ্যের প্রজাদের সবাইকে উস্কানিমূলকভাবে সবাইকে করে দিছে, বিরোধী করে দিছে রাজার কাছ থেকে। তো এখন রাজা মনে মনে ভাবে, হায় আল্লাহ, আমি কাদের জন্য কি করলাম, এই প্রজাদের জন্য আমি এত সাফার, এত কিছু, তাদের এত চিন্তা করলাম, তাদেরকে ভালোবাসলাম। হ্যাঁ,
তাদেরকে সব সময় তাদের খোঁজ খবর, তাদের খাজনা আমি আরও অন্য যে দেশে অনেক দেশের রাজা আছে তাদের কাছ থেকেও আমি অর্ধেক, কারো কাছ থেকে আমি নিতামই না। হ্যাঁ, তো এইরকম মানে রাজার খুব আপসেট হয়ে রাজা একবারে ভাঙা পড়ছে। ঠিক আছে, ভাইয়া পড়ছে। এখন রাজা কি করব। এখন এই দেশের রাজারে কেউ চায় না, এমনভাবে উস্কানি দিছে আর এমনভাবে লোভ বলে না, টাকা জিনিসটা হচ্ছে মুদ্রা, টাকা পয়সা, এগুলা মানে মানুষ সব কিছু লোভ সামলাইতে পারে, এগুলা লোভ সামলাইতে পারে না। তো এগুলার লোভে সবাই কি করলো, রাজার বিপরীত হয়ে গেল। সবাই চিন্তা ভাবনা করলো রাজারে এই দেশ মানে দেশ না, রাজারে ঘুমের মধ্যে মাইরা ফেলবো। ঠিক আছে, তো রাজার এক গুপ্তচর, উনি যে সব কিছু খেয়াল টেয়াল রাখতো, ঠিক আছে, খোঁজখবর রাখতো, কিন্তু উনি ছদ্মবেশী, এটা কেউ জানতো না। হ্যাঁ, যে উনি আসলে রাজার একটা গুপ্তচর। তো পরে ওনার মাধ্যমে উনি আইসা বলতেছে, রাজা সাহেব তাড়াতাড়ি উঠেন, আপনাকে মারার জন্য প্রস্তুতি নিছে, আপনার প্রজারা সব একজোট হয়ে আপনাকে মারতে আসতেছে। তারপরে ওই রাজার ভিতরে মানে রুমের ভিতরে একটা সিন্দুকের মতো ওই যে সুড়ঙ্গ থাকে না, ওই রকম, এটা কেউ জানে না, ওই সুড়ঙ্গ দিয়া রাজারে ভাগায় দিছে ওই গুপ্তচর। ঠিক আছে, তো রাজা পালায় গেছে। পালায় যাওয়ার পর দেশে এখন কোনো রাজা নাই। রাজার তো কেন ওইখানে তো যারা ষড়যন্ত্র করছে তাদের তো মাথা নষ্ট, এই রাজা কই, রাজা কই, রাজা কই, কে কই গেছে, কোনো খোঁজ খবর নাই। যাক, পরে জেনি ও মানে রাজার জেনি একদম বিশ্বস্ত কাছের লোক, সেই কি করছে, রাজ্য দখল করছে, কইরা পাওয়ার দেখাইতেছে প্রজাদের ওপর। এখন প্রজাদের ওপর এত নির্যাতন করতেছে, ঘরে ঘরে মা বোনরে টাইনে টাইনে হেসড়াইয়া ধর্ষণ করতেছে। তারপরে খাজনা ডবল হচ্ছে, মানে যা হইতাছে ধান টান যা হইতাছে ফসল সব কি করতেছে ওই শয়তান রাজা তার ইসে নিতেছে আর চাবুক মারতেছে, অনেক অনেক অত্যাচার, অনেক অত্যাচার। তো যখনই এরকম নির্যাতন শুরু হইলো তখন সবাই হায় হায় করতেছে যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ এই কী করলাম। হ্যাঁ, এত ভালো রাজা আমাদের, সেই সামান্য লোভে পইরা এই রাজাটারে আমরা ধ্বংস করে দিলাম, রাজাটারে পালাইতে বাধ্য করে দিলাম। ঠিক আছে, সবাই মানে রাজ্যের সবাই সমানে কান্না, অনেক কষ্ট, অনেক কষ্ট। রাজা দূর থেকে ঠিকই খবর পায়। রাজা কিছুদিন যাযাবরের মতো ছিল, পালায়া পালায়া। তারপরে রাজা একটা দেশে যায়, সেইখানে গিয়া তারপরে সে যে রাজা তার পরিচয় দেয় না, কারণ এই পরিচয় দিলে যে তার প্রবলেম হইতে পারে। তখন রাজা কি করে, আপনার ছদ্মবেশে থাইকা, রাজা তো অনেক ভালো, পুরা গ্রামের সবার, ওই রাজ্যে সবার মন চোকায় ফেলে। ঠিক আছে, ওই রাজ্যের যে রাজা সে আবার ওই রাজার বন্ধু। ঠিক আছে, ছোটোবেলার বন্ধু, তার মানে অনেক আগে দেখা হয়েছে। ঠিক আছে, তো ছোটোবেলায় তো কারো ফেস কারো মনে থাকে না এটি। তো কিভাবে বলে আল্লাহর হুকুম, আল্লাহ যদি মানুষকে বাঁচায়, মানুষ কখনো মানুষকে মারতে পারে না। পরে ওই রাজার একটা যেই কোনো একটা বিচার, ওইখানেও শত্রু বাঁচছে। ঠিক আছে, মানে ওনাকে সবাই ভালোবাসে। ঠিক আছে, এইখানেও একটা শত্রু বাঁচছে। তো এই যে কোনো একটা দ্বন্দ্ব হয়েছে, পরে প্রমাণ করার জন্য রাজার দরবারে গেছে। রাজার দরবারে গিয়া তারপরে কিভাবে জানো, রাজার ওই যে রাজার হাতে মনে হয় একটা আংটি না কোনো একটা চিহ্ন ছিল, ওইটা দেখা ওই দেশের রাজা চিনা ফেলা। তো রাজার বন্দি করার পরে বিস্তারিত সব জানছে। আমার গল্প অনেক বড় হয়ে যাইতেছে, যাই হোক। তো সব বিস্তারিত সব জানার পরে তো ওই দেশের ওই রাজারে মানে কি রাইখা কি করব, কি আপ্যায়ন, তার ছোটোবেলার বন্ধু দোস্ত, তো অনেক আদর যত্ন অনেকই। পরে ওই দেশের রাজাও খুব পাওয়ারফুল রাজা ছিল। পরে সবাই মিল্লা বুদ্ধি আটলো কিভাবে কি করা যায়। তারপরে আস্তে আস্তে প্ল্যানিংয়ের মাধ্যমে কি করলো, প্রথমে ওই দেশের রাজাকে কিছু অফার করলো। রাজা অনেক হ্যাডাম, অনেক দেখানোর পর মানে এই রাজারে পাত্তাই দিল না। ঠিক আছে, তো
পরে উনি কী করলো, যুদ্ধ ঘোষণা করলো, যুদ্ধ হবে। তারপরে সেই যুদ্ধ প্রায় 1 মাস যাবৎ হলো। 1 মাস যাবৎ হওয়ার পর ওই শত্রু, যেই শয়তান, হ্যাঁ শয়তানটা প্রজাদের উস্কায়া যে রাজা হয়েছে, আর রাজার যে দলবল ছিল সবারে কী করলো, বন্দি করলো যুদ্ধে। সেই রাজার দোস্তই জয়ী হয়েছে, ওই রাজাও জয়ী হয়েছে। পরে সবগুলারে বন্দি কইরা তারপরে সবাইরে করছে যে ফাঁসির আদালতে 1 মাস ঝুলায় রাখবো গলার মধ্যে দড়ি দিয়া, ঠিক আছে, গলার মধ্যে দড়ি দিয়া ঝুলায় রাখবো আর তিলে তিলে মারবো। পরে ওই 1 মাস যেদিন, মানে 30 দিন যেদিন পূরণ হবে সেদিন ওদের একবারে মাইরা ফেলবো, একবারে ফাঁসি দিয়ে দেব। পরে এই রায়টাই হইল, সবাইরে কি করলো, একবারে ফাঁসি দিয়ে দিল। ওরা যে শয়তান আর শয়তানের দলবল ছিল, হ্যাঁ ওরা এত পরিমাণ বাড়ছিল, মানে যা কিনা, মানে অনেকে বলে না যে হাতির 5 পা জ্বালাইছে বা পাখা গজায় গেছে, এইরকম আর কি। তো ওই শয়তান রাজা আর যেগুলা নিয়ে সাঙ্গপাঙ্গ, ওগুলা ভাবছে কি, আরে আল্লাহ আমরাই এই, মানে নিজেরে খোদা মানছে, ঠিক আছে। তো আল্লাহ পারে না এমন কিছু আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। যাই হোক, সংক্ষেপে এই গল্পটা বললাম, গল্পটাতে আরও অনেক কিছু ছিল। তো সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু